অ্যাম্বুলেন্স পাস হচ্ছে। এই অ্যাম্বুলেন্সের মাধ্যমেই যারা অসুস্থ হয়ে পড়বে তিনাদেরকে সব জায়গায় 24 ঘন্টা সার্ভিস দেওয়ার জন্য অ্যাম্বুলেন্স সব জায়গায় উপস্থিত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স পাস হচ্ছে এখান দিয়ে। যে কোনো পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণ করার জন্য ফায়ার ব্রিগেডের গাড়ি সব সময় দিকে ঘুরছেন এবং যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য তিনারা প্রস্তুত আছেন। এই ফায়ার ব্রিগেডে লক্ষ লক্ষ মানুষের যাতে কোনো সমস্যা না হয় সেটাও দেখছেন এবং কোনো পরিস্থিতিতে কোনো কিছু অঘটন ঘটলে সেগুলোকে মোকাবেলা করবেন, তার জন্য তিনারা 24 ঘন্টা কাজ করে যাচ্ছে। বিশ্ব ইজতেমার সমাগম কিন্তু এখনো কমেনি। বিশ্ব ইজতেমায় শুধু আসছে মানুষ আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তিনারা আসছেন। যে এরকম ভাব এত মজমা আমরা বহু বাংলাদেশেও বিশ্ব ইজতেমা হয়েছে, অন্য অন্য জায়গা বিভিন্ন জায়গায় এর আগেও অনেক বিশ্ব ইজতেমা হয়েছে, কিন্তু এত মানুষের সমাগম আজকে 2026 সালে এসে এই পরিস্থিতির উপর এত মানুষের সমাগম আজ পর্যন্ত আমি আমার জীবনের লাইফে দেখিনি। মানুষ আমাদের সামান্য একটা বাড়ির জলসা কিংবা গ্রাম্য জলসা হলে কত রকমের সমস্যা হয়, কিন্তু আজকে এরকম লক্ষ লক্ষ মানুষ, প্রায় 50 লক্ষ মানুষ জমের এখানে। কত সুন্দরভাবে অ্যাম্বুলেন্স চলছে, কত সুন্দরভাবে সমস্ত জিনিসটাকে নিজের নিজের নিয়ন্ত্রণের মধ্যে চলছে। যেমন অ্যাম্বুলেন্স চলছে তেমন ডাক্তারবাবুরা রয়েছেন, তেমন পানির পর্যাপ্ত পরিমাণে পানি চলছে, পর্যাপ্ত পরিমাণে মানুষ ওযু করছেন। চারিদিকে যেভাবে বাথরুমের দরকার ততটা বাথরুমেরও রয়েছে, ঠিক সেরকমভাবে চারিদিকে সমস্ত মানুষের এক একটা ক্যাটাগরি, এক একটা ক্যান্টিন, একটা খাওয়া দাওয়া রেহান স্যান সবটাই সুন্দরভাবে চলে। আল্লাহ পাক তাবারক তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে তৈরি করা হয়েছে মানুষকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে ভালোর খবর দাও, মানুষকে ভালোর উপদেশ দাও, মানুষকে ভালোর পথে নিয়ে যাও এবং খারাপ পথ থেকে দূরে রাখো। ঠিক তার জন্যই আজকে এরকম সুন্দর একটি ইজতেমা কুইনানে, এই যে বিশ্ব ইজতেমা শুরু হয়েছে আজকে দ্বিতীয় দিন। মানুষের একটাই উদ্দেশ্য, এরকম একটা ইজতেমা এসে নিজের অন্তরকে পরিবর্তন করে। আজকে ওখানে বায়ান হচ্ছে, বক্তব্য হচ্ছে। এটা সেই বক্তব্য নয় যে সারা রাত ধরে বক্তব্য হবে, 2 ঘন্টা ধরে বক্তব্য হবে। যে কথাটা বললে মানুষের অন্তর পরিবর্তন হবে, অন্তরের কলুষিতটা দূর হয়ে যাবে, ঠিক সেরকম কিছু বক্তব্য এখানে দেওয়া হচ্ছে। আজকে মানুষ আসছে, কোনো মানুষ এমন থাকবে না যে উযু করবে না, যে নামাজ পড়বে না। মানুষকে মানুষ বানানোর জন্যই তাবলীগ, মানুষের অন্তর থেকে কলুষিত দূর করার নামই তাবলীগ। যারা দিন থেকে দূরে সরে যাচ্ছে তাদেরকে দিনের পথে আনার নামই তাবলীগ। তাবলীগ মানে হলো নিজেকে পরিবর্তন করা। আজকে যে আমাদের পশ্চিমবাংলার বিশ্ব ইজতেমার উপলক্ষে যে 2026 সালের এই ইজতেমার কামিয়াবি, এত মানুষের সমাগম, কয়েক কোটি মানুষের সমাগম, সেই কয়েক কোটি মানুষের সমাগমের মাধ্যম দিয়ে এই যে ইসলামিক ধর্মীয় সভা কিংবা যে ইজতেমার সভা চলছে, মানুষের একটাই কল্যাণের উপলক্ষে, কিংবা মানুষ আল্লাহমুখী হয়ে যায়, আল্লাহর দিকে রুজু হয়ে যায়, কিংবা দিনদার বেনে যাক প্রত্যেক মানুষ এবং প্রত্যেক ঘরওয়ালা মানুষ বেনে যাক। এরকম মজমা আমরা বহু বাংলাদেশেও বিশ্ব ইজতেমা হয়েছে, অন্য অন্য জায়গা বিভিন্ন জায়গায় এর আগেও অনেক বিশ্ব ইজতেমা হয়েছে, কিন্তু এত মানুষের সমাগম আজকে 2026 সালে এসে এই পরিস্থিতির উপর এত মানুষের সমাগম আজ পর্যন্ত আমি আমার জীবনের লাইফে দেখিনি। এবং আগামীতে এর থেকে যদি কোনো বিশ্ব ইজতেমা পশ্চিমবাংলার মধ্যে হয় তো এর থেকে আরও বিশাল জায়গা সমাবেশের জন্য আয়োজন করতে হবে, আরও বিশাল সমাবেশের জন্য জায়গার প্রয়োজন লাগবে। সেই জন্য ইজতেমাকে সাফল্য করার জন্য আমরা প্রত্যেকের একটা উদ্দেশ্য নিয়ে আসি। ইজতেমার যে বয়ান চলছে, ইজতেমার যে কামিয়াবি চলছে, সেই দিকে আমরা লক্ষ্য করে সেই কামিয়াবির দিকে কিংবা সেই ইজতেমার উপলক্ষে করে আমরা একে অপরের ভাই ভাই মহব্বতের সঙ্গে যদি কোনো সমস্যা ঘটে, এই ইজতেমায় কোনো পরিস্থিতি ঘটে যায়, সেটাকে আমরা সামলে নেব। এটা আমাদের কর্তব্য, এটা আমাদের দায়িত্ব। এই জন্য আমার একটাই বার্তা পৌঁছাতে চাই সমস্ত বিশ্ববাসীর কাছে যে এই 2026 সালে হুগলি কুইনানের যে বিশ্ব ইজতেমা চলছে, এই ইজতেমার সমস্ত কামিয়াবি এবং সমস্ত ভালোর জন্য আমরা একে অপরের জন্য দোয়া করব এবং সারা বিশ্বের মানুষের জন্য আহ্বান, এই বার্তা পৌঁছে দেবো যে হ্যাঁ, পশ্চিমবাংলার মানুষ আজকের এত বড় কামিয়াবি সাফল্য মণ্ডিত করেছে।